হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আজকের স্ম্যাকডাউন স্টার্ট হয়েছে এবং স্টার্টে ডাব্লিউডাব্লিউ গুন্থার এবং কোডি রোডসের ম্যাচটা কিক অফে দিয়ে দিয়েছে, মানে স্টার্টিং করেছে। আর এই ম্যাচে স্পেশাল গেস্ট রেফারি ছিল স্যামি জেন। অনেক বেশি পাঙ্গা বলতে পারেন হয়ে গিয়েছে স্যামি জেনের সাথে গুন্থার এবং কোডি রোডসের। এক্স্যাক্টলি এই ম্যাচে কি হয়েছে আসুন আপনাদের আমি বলি। আপনারা বলার আগে বা শোনার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো যেমনটা বললাম, ডাব্লিউডাব্লিউ গুন্থার ভার্সেস কোডি রোডসের আন্ডারস্পিডেড টাইটেলের জন্য মেইন ইভেন্টে ম্যাচ রেখেছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনের স্টার্টিংয়েই এই ম্যাচটা করেছে এবং এই ম্যাচটা কোডি এবং গুন্থারের তৃতীয়বার ডাব্লিউডাব্লিউ টাইটেলের জন্য ম্যাচ হচ্ছে। আর এই তৃতীয়বারে স্পেশাল গেস্ট রেফারি ছিল স্যামি জেন। ম্যাচটা স্টার্ট করে, ম্যাচটা খুবই স্মুথলি চলে এবং এই ম্যাচে প্রপার ওয়েতে কোডি রোডস অ্যাটাক করতেছিল গুন্থারকে। গুন্থারও কাউন্টার করেছে, সেও কোডি রোডসকে খুব তার মতো করে তার স্টাইলে অ্যাটাক করেছে। ম্যাচটা 4 থেকে 5 মিনিট স্মুথলি চলতেছিল, কিন্তু ম্যাচের শেষে এই ম্যাচটা কন্ট্রোল হারায় ফেলে। গুন্থার এই ম্যাচটা জিতার মতোই ছিল, সে সাবমিশন মুভ মারে পা দিয়ে কোডি রোডসকে, কিন্তু কোডি রোডস এই জিনিসটাকে হ্যান্ডেল করে ফেলে। তারপর কোডি রোডস লাস্টে গিয়ে তার ফিনিশার মেরে গুন্থারকে পিন করে। আর গুন্থার কি করে, পিন করার সময় তার যে পা সেটা রোপের উপর রেখে দেয়, কিন্তু সে চেষ্টা করে। এইখানে আপনারা যদি দেখেন গুন্থারের পা রোপের ওইখানে টাচ করে না, আর স্যামি জেন এখানে চিটিং করে। সে কোডি রোডসকে বলে যে গুন্থারের পা টাচ করেছে। এইটা দেখে কোডি রোডস অনেক বেশি রাগ হয়ে যায়। কোডি রোডস বলে গুন্থারকে পিন করো, কিন্তু স্যামি জেন এটা মানে না। যখন মানে না, কোডি রোডস রাগ হয়ে স্যামি জেনকে চর মারে। চর খেয়ে স্যামি জেনের রাগ অনেক বেশি হয়ে যায়, সে আবার কোডি রোডসকে থাপ্পড় মারে। যখন স্যামি জেন কোডি রোডসকে থাপ্পড় মারে, পেছন থেকে গুন্থার উঠে এবং উঠে তাকে সাবমিশন মুভে আটকায় ফেলে। দেখা যাচ্ছিল কোডি রোডস আধমরা হয়ে গিয়েছে সাবমিশন মুভ খেয়ে। আর সাবমিশন মুভ থেকে বাঁচার জন্য কোনো না কোনো মতে কোডি রোডস রিংয়ের রোপ ধরে। আর যখন রোপটা ধরেছে অবশ্যই গুন্থার ছেড়ে দিবে, কিন্তু গুন্থার ছাড়ে না। গুন্থার কোডি রোডসকে ধরেই রেখেছে। আর এইখানে স্যামি জেন রেফারির অ্যাডভান্টেজটা নিয়ে নেয়। সে কি করে, গুন্থারকে ধরে এবং পিছন থেকে একটা সাবমিশনের মতো মুভ মারে, গুন্থারকে ধরে রাখে আর কি। গুন্থার কোডি রোডসকে সাবমিশন মুভ মেরেছে, পেছন থেকে স্যামি জেন তার সাবমিশন মুভ গুন্থারকে মেরেছে। আর এটার জন্য গুন্থারের সাথে স্যামি জেনের একটা সমস্যা হয়, তারা কথা কাটাকাটি করে। প্রথমে স্যামি কোডি রোডসের হয়েছে, তারপর গুন্থার স্যামি জেনের হলো। প্রথমে কোডি রোডস স্যামি জেনকে থাপ্পড় মেরেছে, পরে গুন্থার স্যামি জেনকে থাপ্পড় মারলো। স্যামি জেন কিন্তু আজকে দুজনের কাছ থেকে চর খেয়েছে। স্যামি জেনের আর কিছুই নেই, সে সবার হাতে মারটা খেলো। গুন্থার শুধু থাপ্পড় না, পরবর্তীতে সে পাওয়ার বোম মারে স্যামি জেনকে। পাওয়ার বোমটা গুন্থার মারার পর স্যামি জেন রিং সাইডে পড়ে থাকে। তারপর গুন্থার কোডি রোডস ম্যাচটা আবার কন্টিনিউ করে এবং লাস্টে গিয়ে কোডি রোডস তার নিজের জোশে চলে আসে। সে তাকে কোডি কাটার মারে, ক্রস রোড মারে। তারপর পিন করার চেষ্টা করে, কিন্তু রেফারি তো নাই, সে তো নিচে পড়ে আছে। রেফারির জন্য ওয়েট করে, আর ডাব্লিউডাব্লিউ একটা রেফারি পাঠায়। যখনই 1, 2 এবং 3 করবে তখনই গুন্থার কিক আউট করে। গুন্থার কিক আউট করার পর কোডি রোডস আবার তাকে ক্রস রোড মারে এবং গুন্থার সাথে সাথে আবার কিক আউট করে। দুইটা কিক আউট করেছে, দুইটা ক্রস রোড খাওয়ার পর। তারপর গুন্থার কোনো মতে তাকে একটা পাওয়ার বম মারে কোডি রোডসকে এবং বোঝাই যাচ্ছিল সে জিতে যাবে। 1, 2 করে 3 করার সময় পিছন থেকে স্যামি জেন রেফারিকে টান দিয়ে নিচে নামায় ফেলে। স্যামি জেন বলে আমি রেফারি, আমার এখানে রুল চলবে। আর গুন্থার রিং থেকে স্যামি জেনকে গালি দেওয়া শুরু করেছে। এই গালির ফায়দা কোডি রোডস নেয়। সে গুন্থারের পাটা ধরে রোল আউট করে। যখনই রোল আউট করে 1 সেকেন্ডের জন্য স্যামি জেন এসে 1, 2, 3 সাথে সাথে করে ফেলে। আর এইখানে কোডি রোডস জিতে যায়। গুন্থার কিন্তু টানা 3 বার কোডি রোডসের থেকে ম্যাচ হারলো। স্যামি জেন এখান থেকে রাগ হয়ে চলে যাচ্ছিল। নিক অল্ডিস আসে, নিক অল্ডিস বলে তুমি এগুলো কেন করলা। যখন নিক অল্ডিস, স্যামি জেন, গুন্থার এরা ব্যাকস্টেজে যায়, তখন রিং এর মধ্যে কোডি রোডস ছিল। কোডি রোডস বলে এই ম্যাচ আবার সেকেন্ড বার স্টার্ট করব, এখনই চলে আসো। এবং আবার এই ম্যাচটা স্টার্ট হয়। ম্যাচটা স্টার্ট হওয়ার পরপরই স্যামি জেন আসে। স্যামি জেন গুন্থারকে হালুয়া কিক মারে। আর ব্যাকস্টেজে কিন্তু গুন্থার অ্যাটাক করেছিল স্যামি জেনের উপর, এর জন্যই হয়তো সে অ্যাটাকটা করেছে। স্যামি জেনের অ্যাটাকের জন্য গুন্থার কোডির ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়ে যায়। রেফারি যখন টাইটেল কোডি রোডসকে দিচ্ছিল, স্যামি জেন টান দিয়ে টাইটেলটা নিয়ে নেয়। টাইটেল নিয়ে সে কোডি রোডসকেও মারে। আর যখন সে মারতেছিল, অডিয়েন্সের যারা আছে সবাই স্যামি সাকস, স্যামি সাকস এইসব বলতেছিল। আর আমার মনে হয় সামনে গিয়ে নাইট অফ চ্যাম্পিয়নে ট্রিপল থ্রেট ম্যাচ হবে
সৌদি আরবিয়াতে স্যামি জেন ভার্সেস কোডি রোডস ভার্সেস গুন্থারের WWE আন্ডারস্পিডেড টাইটেলের জন্য। আপনারা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে চান কিনা সৌদি আরবিয়াতে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ওই চ্যানেলে কিন্তু পুরো রিভিউ ভিডিও আসবে, মেইন টপিক নিয়ে আমি রিভিউ করব। আপনারা চাইলে ওই চ্যানেলেও ভিজিট করতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।